বাংলাদেশের আকাশে তখন গরমের ঝাঁজ, আর ক্রিকেট প্রেমীদের মনে ধীরে ধীরে জমছে এক অদৃশ্য উন্মাদনা। ঠিক সেই সময়ই খবর আসছে নিউজিল্যান্ড। তবে এটা শুধু আরেকটা সিরিজ নয়, এটা যেন ফিরে আসার গল্প। কয়েক মাস আগেও যাদের দেখা যাচ্ছিল না মাঠে, তারা এখন আবার জার্সি গায়ে মাঠ নামার অপেক্ষায়। ম্যাট ফিশার, উইল ওরুক আর ব্লেজার টিকনার তিনজনেরই গল্প এক সুতোয় গাঁথা। চোট, পুনর্বাসন, অনিশ্চয়তা সব পেরিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নেওয়া। ওরুক ফিরেছেন পিঠের চোট কাটিয়ে, ফিশার জয় করেছেন শিন ইনজুরি, আর টিকনার পেরিয়েছেন গোড়ালির কঠিন সময়। তাদের প্রত্যাবর্তন যেন কিউ শিবিরের নতুন শ্বাস। ড্রেসিং রুমে এই ফিরে আসা নিয়ে হাসি আছে, স্বস্তি আছে। প্রধান কোচ রব ওয়াল্টার জানেন এই সময়গুলো কতটা কঠিন, তাই তার কণ্ঠে শোনা যায় স্বস্তির সুর। দল এখন আরও গভীর, আরও প্রস্তুত। এদিকে আরেকটি গল্প চুপচাপ জায়গা করে নিচ্ছে। প্রায় 2 বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন ডিন ফক্সক্রফট। ঘরোয়া ক্রিকেটে রান করে, ধৈর্য ধরে অপেক্ষা করে অবশেষে দরজাটা আবার খুলে গেছে তার জন্য। এই ডাকটা শুধু একটা সুযোগ নয়, এটি একরকম স্বীকৃতি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তরুণরাও থেমে নেই। মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিশ্চিয়ান ক্লার্ক আর বেন সিয়ার্স নতুন মুখ, নতুন স্বপ্ন। বিশেষ করে ক্লার্কের নামটা আলাদা করে উচ্চারণ করতে হয়। ভারতের বিপক্ষে সিরিজে তিনি যেন নিজের পরিচয়টা জোরে বলে দিয়েছেন। উইকেটের তালিকায় ছিল বিরাট কোহলি আর রোহিত শর্মার মতো বড় নাম। তবে সব গল্পেই একটা না একটা অপূর্ণতা থাকে। এই সিরিজে নিউজিল্যান্ড পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক মিচেল স্যাটনারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যস্ত তিনি। তাই নেতৃত্বের ভার গিয়ে পড়েছে অভিজ্ঞ টম ল্যাথামের কাঁধে। এই দলে তাই একসাথে জড়িয়ে আছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। একদিকে চোট কাটিয়ে ফেরা ক্রিকেটারদের প্রমাণের লড়াই, অন্যদিকে নতুনদের নিজেদের জায়গা পাকাপোক্ত করার সুযোগ। প্রতিটি ম্যাচই হয়ে উঠতে পারে কারোর জন্য নতুন শুরু, আবার কারোর জন্য নিজের সামর্থ্য দেখানোর মঞ্চ। 13 এপ্রিল বাংলাদেশে নামবে নিউজিল্যান্ড দল। শুরু হবে নতুন অধ্যায়। সামনে 3টি ওয়ানডে, 3টি টি-20 ম্যাচ। কিন্তু পরিসংখ্যানের বাইরে এই সিরিজটা আসলে অনুভূতির। কারণ ইতিহাস এখানে কথা বলে। 2023 সালের ওয়ানডে সিরিজের হতাশা, 2021 সালে টি-20 বিশ্বকাপের আগে টি-20 সিরিজ জয়, আর 2010 ও 2013 সালে সেই অবিস্মরণীয় হোয়াইট ওয়াশ। আতর আলী খান কমেন্ট্রি বক্সে থেকে যে সিরিজকে বাংলো ওয়াশ নামে আখ্যা দিয়েছিলেন। সব মিলিয়ে এই লড়াইয়ের ভেতরে আছে স্মৃতি আর প্রত্যাশা। এবারের গল্পটা কেমন হবে? চোট কাটিয়ে ফেরা কিউদের জয়ের গল্প, নাকি ঘরের মাঠে আবারও ইতিহাস লেখার বাংলাদেশি স্বপ্ন? উত্তরটা লুকিয়ে আছে আসন্ন সেই লড়াইয়ের ভেতরেই। আলোয়াস তালুকদার, অন ফিল্ড।